সৎ মা ও দুই বোন। নতুন সংসারের শুরু। একটি সবুজে ভরা শান্ত গ্রামে বাস করত এক কৃষক ও তার মেয়ে লতা। ছোটবেলাতেই মায়ের মৃত্যু হয়, তাই কৃষক আবার বিয়ে করলেন। নতুন স্ত্রী সাথে নিয়ে তার নিজের মেয়ে মীরাকে শুরু হলো নতুন সংসার। কৃষক এখন তো সংসারে নতুন মায়ের লতা, আশা করি তোমার কষ্ট কিছুটা হলেও কমবে। সৎ মা, অবশ্যই, আমি তো তোমাদের জন্যই এসেছি। লতা: ধন্যবাদ মা, আমি চেষ্টা করব আপনাকে খুশি রাখতে। মীরা: খুশিতে লতা, এখন আমরা দুই বোন একসাথে খেলব। অন্যায় আচরণ। কিছুদিন পরে সৎ মায়ের আসল রূপ প্রকাশ পেল। লতাকে সারাদিন কঠিন কাজ করানো হতো। অন্যদিকে মীরা খেলাধুলা করত, সাজগোজে ব্যস্ত থাকত। কৃষক সবকিছু দেখেও কিছু বলতে পারতেন না। সৎ মা: লতা, উঠো তো, হাড়ি ধোও, গরুকে খেতে দাও, তারপর রান্না শুরু করো। লতা: ঠিক আছে মা, আমি যাচ্ছি। মীরা অহংকারে: এই তো ভালো হয়েছে, আমি কাজ করি না। লতা: আছে তো ভালোই হয়েছে। কৃষক মনে কষ্ট নিয়ে: হায় আল্লাহ, আমার মেয়েটার জন্য আমি কিছুই করতে পারছি না, এখন যে আমি কি করি। জঙ্গলে দেখা ও আশীর্বাদ। একদিন সৎ মা লতাকে কাঠ কুড়াতে জঙ্গলে পাঠালো। সেখানে সে এক বৃদ্ধার সাথে দেখা করল। বৃদ্ধা তৃষ্ণার্ত ছিলেন। লতা নিজের খাবার ও জল ভাগ করে দিল। বৃদ্ধা খুশি হয়ে আশীর্বাদ দিলেন। বৃদ্ধা: মা, আমাকে একটু জল দেবে। লতা সহানুভূতিতে: অবশ্যই দিদিমা, এই নিন জল, আর একটু ভাত নিন। বৃদ্ধা আশীর্বাদ করে: তুমি সোনার মতো মেয়ে, তোমার মুখ থেকে এখন থেকে ফুল আর সোনার ঝর্ণা চড়বে। লতা আশ্চর্য হয়ে: কি বলো দিদিমা, এটা কি সত্যি? বৃদ্ধা: হ্যাঁ, এটাই সত্যি, সোনার ঝর্ণা ও লোভ। লতা বাড়ি ফিরে কথা বলতে আশ্চর্য ঘটনা ঘটল। তার মুখ থেকে ঝরে পড়তে লাগলো ফুল ও সোনা। কৃষক আনন্দে ভরে উঠলেন, কিন্তু সৎ মা আর মীরার চোখে লোভের ঝিলিক জ্বলে উঠল। কৃষক আশ্চর্য হয়ে: আমার মেয়ের মুখে সোনা ফুল এগুলো ঝরছে, তো আল্লাহর রহমত। সৎ মা লোভে পড়ে: মীরা, তুইও জঙ্গলে যাবি? আমার মেয়ে ওর থেকে কম কেন হবে? মীরা উত্তেজনায়: হ্যাঁ মা, আমিও সোনা চাই। লোভের ফল। মীরা জঙ্গলে গেল, কিন্তু সে অহংকারী ছিল। বৃদ্ধা জল চাইলে সে বিদ্রুপ করল। বৃদ্ধা রাগে তাকে অভিশাপ দিলেন। বৃদ্ধা: মা, আমাকে একটু জল দেবে? মীরা: কি আজব, আমি কেন দেব, আমি তো দাসী নই। বৃদ্ধা রাগে: অসভ্য, এখন থেকে তোর মুখ খুললেই বিষাক্ত সাপ বেরোবে। মীরা ভয় পেয়ে: না না, আমি তো মজা করছিলাম। তুমি মজা করো আর যাই করো, আমি তোমাকে অভিশাপ দিলাম। মীরা বাড়ি ফিরে কথা বলতেই সাপ বের হতে লাগলো। সৎ মা ভয়ে চিৎকার করল। কৃষক বুঝলে সত্যিকার সম্পদ হলো ভালো মন, অন্যায়, লোভ আর অহংকার করলে এরকমই পরিণতি হয়। সৎ মা আতঙ্কে: না, এটা কি সর্বনাশ হয়ে গেল আমার মেয়ের। কৃষক: এটাই হলো অন্যায়ের ফল। মানুষকে ভালোবাসা ছাড়া কিছুই টেকে না। লতা নরম স্বরে: ভালো মনের জয় সবসময় হয়। মীরা কান্নায় করে: মা, আমি ভুল করেছি, আমি আর কখনো অহংকার করব না। এইভাবেই লতার ধৈর্য আর সদয় মন প্রমাণ করল, সত্য, ভালোবাসা আর সহনশীলতার জয় সবসময় হয়।